সরকারি চাকরিওয়ালা জামাই চাই, এই একটা লাইনের জন্য আজ হাজার হাজার মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার ছেলের আত্মসম্মান ভেঙে যাচ্ছে। আজ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? এখন আমরা ভালো মানুষ খুঁজি না, আমরা খুঁজি শুধু সরকারি চাকরি। আজ চরিত্রের দাম নেই, দাম আছে শুধু চাকরির। আজকালকার যুগের বাবা মায়েরা মেয়ের বিয়ে দেওয়ার কথা হলেই দেখে ছেলে সরকারি চাকরি করে কিনা। সন্তানের ভালো যেমন সকল বাবা মাই চায়, তেমনি আপনিও চান নিজের মেয়ে যেন সুখে থাকে। দেখুন, বর্তমান সময়ে 1% কাছাকাছি, অর্থাৎ প্রতি হাজারে 10 থেকে 12 জন ব্যক্তি সরকারি চাকরি করে। তাহলে একটা সরকারি চাকরি পাওয়া কতটা কঠিন। এবার যে চাকরিজীবী ছেলেটা মাসে 60 থেকে 70 হাজার টাকা আয় করে, সে কেন আপনার মতো গরিব ঘরের মেয়ে বা সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করতে যাবে? সে নিশ্চয়ই কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে বিয়ে করবে। তখন আপনি নিজের জেদ ও সমাজের চোখে বড় হওয়ার জন্য বয়সে বড় কোনো ব্যক্তির সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন। হয়তো ছেলের বয়স 40, মেয়ের বয়স 20 অথবা 22। বয়সের এত পার্থক্যের কারণে তাদের দুজনের ভিতরে মত প্রকাশের চিন্তা ভাবনার অনেক পার্থক্য থাকবে, ঝগড়া লেগেই থাকবে, একসময় গিয়ে ডিভোর্স হবে, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, অথবা সেই মেয়েটা অন্য কোনো ছেলের সাথে তার সমবয়সী পালিয়ে যাবে। তখন সমাজে আপনার সেই সম্মান থাকবে তো? আপনি তখন বলবেন ভাগ্য খারাপ ছিল। এই সমস্ত বলদ আর গাধার মতো চিন্তা ভাবনা পরিত্যাগ করুন। আপনার ভাগ্য খারাপ ছিল না, আপনার ভুল সিদ্ধান্তের কারণে আপনার ভাগ্য খারাপ হয়েছে। কথাগুলো শুনতে হয়তো তেতো লাগছে, কারণ সত্যি কথা সবসময় মিষ্টি হয় না। তাছাড়া আপনার বাড়ির ছেলেটা সরকারি চাকরি করে তো? যখন আপনার বাড়ির ছেলেটা মাঠে কাজ করে, অটো কিংবা টোটো চালায়, অন্যের দোকানে থাকে, তখন আপনি কিভাবে সরকারি চাকরিওয়ালা জামাই খোঁজেন? যে ছেলেটা পরিবারকে সম্মান করতে জানে, আপনার মেয়েকে সুখে রাখবে, তাকে বুঝবে, সে সঠিকভাবে টাকা উপার্জন করে, শুধুমাত্র সরকারি চাকরি না থাকার কারণে পাত্র হিসেবে সে কি অযোগ্য হয়ে যাবে? আজ যে ছেলেটা ছোট কোনো কাজ করছে, আগামীকাল সে তার নিষ্ঠা, পরিশ্রম এবং অধ্যবসায়ের দ্বারা বড় কোনো জায়গায় পৌঁছাতে পারে। তাই আমি বাবা মায়েদের বলবো, মেয়েকে বিয়ে দেওয়ার আগে শুধু সরকারি চাকরি দেখবেন না, মানুষটা কেমন সেটাও দেখবেন। টাকা একদিন কমে যেতে পারে, চাকরিও হয়তো চলে যেতে পারে, কিন্তু ভালো চরিত্র এবং আত্মসম্মান থাকলে একটা সম্পর্ক সারা জীবন টিকে থাকে। আর ছেলে মেয়েদের বলবো, নিজেকে এমন ভাবে তৈরি করো যেন মানুষজন তোমার ব্যবহার এবং চরিত্র দেখে সম্মান করে, তুমি চাকরি করো কি এটা না দেখে। কারণ জীবনের বড় পরিচয় সরকারি চাকরি না, আপনি একজন কেমন ধরনের মানুষ। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পাল্টানো দরকার এই চিন্তা ভাবনা এবার।